হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ড্রামার এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি, যেখানে বোকা এক রাজা চালাক ও লোভী এক মেয়ের প্রেমে পড়ে। তো চলো দেরি না করে মজাদার এই ড্রামাটার এক্সপ্লেন দেখে আসি। ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই একজন মাতাল জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার পথে ছোট্ট একটা মেয়েকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পায়। লোকটি ছিল একজন বিখ্যাত ডাক্তার, কিন্তু সে সবসময় মদ আর জুয়ার খেলায় ব্যস্ত থাকে। সে মেয়েটাকে বাঁচায়। মেয়েটার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, তাই সে তার শিষ্য বানায় আর মেয়েটার নাম দেয় টিয়ান টিয়ান। মেয়েটা বড় হওয়ার পর বাজারে জিনিস বিক্রি করে টাকা উপার্জন করে। একদিন বাজারে জিনিস বিক্রি করার সময় সে খেয়াল করলো মন্ত্রীর শালা একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে। সে তার প্রতিবাদ করে। সে প্রতিবাদ করায় লোকটার লোকজন তাকে ধাওয়াও করে। সে দৌড়াতে দৌড়াতে দোকানের একটা ছাদে উঠে যায়। আমরা দেখতে পাই সেই দোকানের ভেতরেই বসে চা খাচ্ছিল আমাদের রাজা লি কুয়াংলেন। লি কুয়াংলেনকে মারার জন্য তার প্রধান রক্ষী জাও জেরু একজন তীরন্দাজকে ঠিক করে। তীরন্দাজ তীর ছোড়ার সাথে সাথেই লি কুয়ান ছোট একটা আওয়াজ পেয়ে একটু নড়ে বসে, তাই তার শরীরে তীরটা লাগে না। তখন সে দেখতে পায় যে আমাদের নায়িকা ছাদ থেকে নিচে পড়ে যাচ্ছে। লি কুয়াংলিং তখন টিয়ান টিয়ানকে ধরে ফেলে। সে টিয়ান টিয়ানকে মাটিতে পড়া থেকে বাঁচায়। আর প্রথম দেখাতেই টিয়ান টিয়ান আমাদের রাজার উপর ফিদা হয়ে যায়। বিনা অনুমতিতে রাজার সামনে এসে পড়ায় তাকে অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়। জেলে পাঠানোর সময় জাওজিরু খেয়াল করে তার গলায় একটা লকেট আছে, যেটা ছিল রাজার সাথে সাবেক প্রধান সেনাপতির মেয়ে সেনমিনজুর বিয়ে ঠিক করার একটা টোকেন। সে জেলে গিয়ে টিয়ান টিয়ানকে জিজ্ঞেস করে, তুমি এই লকেটটা কোথা থেকে পেয়েছো? টিয়ান টিয়ান বলে, আমার মাস্টার এটা জুয়া খেলায় জিতেছিল। জাওজিরু বলে, আমি জানতাম তোমার মতো মেয়ে কখনোই সেনমিনজু হতে পারে না। টিয়ান টিয়ান বলে, সেনমিনজুটা আবার কে? যাও তখন টিয়ান টিয়ানকে সবটা বুঝিয়ে বলে, আচ্ছা যেহেতু এই লকেটটা তোমার কাছে আছে, তাই তোমাকে আমার একটা সাহায্য করতে হবে। তুমি মিস্টার লিকে বিয়ে করবে 1 বছরের জন্য। 1 বছর পর আমি তোমাকে 1 টন স্বর্ণ দেব। টিয়ান টিয়ান চিন্তা করে, এত টাকা পয়সা দিয়ে তো মাস্টার সকল ঋণ পরিশোধ করা যাবে আর আমিও বড়লোক হয়ে যাব, তাহলে কেন নয়? তখন সে তার কথায় রাজি হয়ে যায়। আর জেরু তখন সবকিছু তাকে বুঝিয়ে বলে কি করতে হবে কি করতে হবে না। টিয়ান টিয়ান সবকিছু মনে রাখে। তারপর তাকে কুয়াংলিনের দাদি ও ছোট বোনের সামনে নিয়ে যাওয়া হয়। দাদি তাকে দেখে বলে, তুমি তো অনেক সুন্দরী। টিয়ান টিয়ান সেখানে গিয়ে স্বাগতম জানিয়ে তার নিজের পরিচয় দেয় আর বলে তার বাবা মা 1 বছর আগে কঠিন একটা রোগে মারা গিয়েছে। এটা শুনে দাদি বলে, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি একা হয়ে গিয়েছি। তাদের দুজনের কথোপকথনের মাঝখানেই আমরা দেখতে পাই লি কুয়াংলিন এসে হাজির হয়ে যায়। টিয়ান টিয়ান তাকে দেখে বলে, আরে এই তো সে যে আমাকে কাল বাঁচিয়েছিল। কুয়াংলিং এসে টিয়ান টিয়ানের গলার লকেট দেখে বলে, আমি তোমাকে যতটা সুন্দরী ভেবেছিলাম তুমি তার চেয়েও অনেক সুন্দরী, তুমি আমার বউ। এটা বলেই 10 বছরের ছোট বাচ্চাদের মতন লাফাতে থাকে আর বলে, আমি তোমাকে বিয়ে করব। টিয়ান টিয়ান বুঝতে পারে তার মাথায় একটু সমস্যা আছে। সে বলে, এতে তো আমারই লাভ, হঠাৎ বিপদের আশঙ্কা কম। দাদি বলে, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। তারপর তাদের বিয়ে অনেক ধুমধাম করে পালন করা হয়। বিয়ের রাতে টিয়ান টিয়ান লি কুয়ানের জন্য অপেক্ষা করছিল। তার অনেক খিদে লেগে গিয়েছিল, তাই সে টেবিল থেকে খাবার খাচ্ছিল। কারো একজন আসার শব্দ শুনে সে দ্রুত খাটে গিয়ে একটা লাল ওড়না দিয়ে নিজের মুখটা ঢেকে নেয়। তখন আমরা দেখতে পাই দাসী আসে। দাসী এসে বলে, আমাকে দেখে লুকানোর প্রয়োজন নেই, আমি মিস্টার লির পার্সোনাল মেট। টিয়ান টিয়ান বলে, আমি তো ভেবেছিলাম লি কুয়াংলিং এসেছে, কিন্তু তুমি তো দাসী। দাসী বলে, আমি দাসী তো কি হয়েছে, একজন ধোঁকাবাজের থেকে তো অনেক ভালো। টিয়ান টিয়ান বলে, তুমি কিভাবে জানো আমি ধোঁকাবাজ? তার মানে তুমিও জাও জেরনের সাথে কাজ করো? দাসী বলে, না, আমি মিস্টার লিয়ের জন্য কাজ করি। তুমি তোমার কাজ শেষ করে এখান থেকে দ্রুত চলে যাবে। আর হ্যাঁ, মিস্টার লিয়ের থেকে কোনো কিছু আশা করবে না। এটা বলেই সেখান থেকে চলে আসে। বাইরে এসেই দেখতে পায় দাদি লি কুয়াংলিংকে সবকিছু বোঝাচ্ছিল কিভাবে বিয়ের রিচুয়াল সম্পূর্ণ করতে হয়। তারপর লি কুয়াংলিং রুমে প্রবেশ করে। রুমে গিয়েই সে টিয়ান টিয়ানের মুখ থেকে ঘুমটা তুলে দিয়ে বলে, আজ থেকে আমি তোমার জামাই আর তুমি আমার বউ, আমরা একসাথে থাকবো। টিয়ান টিয়ান বলে, শোনো বোকা, তুমি আমার থেকে দূরেই থেকো। তখনই লি কুয়াংলিং বলে, আমি বোকা না, তুমি আমাকে ডার্লিং বলতে পারো। আর দাদি বলেছে আমরা একসাথে ঘুমাবো। এটা শুনে টিয়ান টিয়ান কিছুটা ভয় পেয়ে যায়। তারপর সে বলে,
আমরা ঘুমানোর আগে কিছু নিয়ম পালন করতে হয়, চলো আগে সেগুলো শেষ করি। তখনই টিয়ান টিয়ান ওয়াইনের গ্লাসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেয়। সে ঘুমের ওষুধ মিশানো ওয়াইন খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই টিয়ান টিয়ান বলে, এখন তুমি শান্তিতে ঘুমাও, আমিও ঘুমাচ্ছি। এটা বলেই সে তার সকল মেকআপ খুলতে যাচ্ছিল। সে যখনই মেকআপ খুলছিল তখনই ইকুয়াংলিনের হুঁশ ফিরে আসে। সে উঠে এসেই বলে, তুমি কে? তোমাকে এখানে কে পাঠিয়েছে? তখনই টিয়ান টিয়ান বলে, এত দ্রুত তোমার জ্ঞান কিভাবে ফিরতে পারে? ওষুধের কি কোনো কাজ করছে না? লিকুয়াংলিং এসে বলে, তুমি আমাকে ঘুমের ওষুধ কেন দিয়েছো? আর এগুলো তোমার কাছে কোথা থেকে এসেছে? কে তোমাকে পাঠিয়েছে? টিয়ান টিয়ান ভাবতে থাকে কি হয়েছে, সে এরকম নর্মাল বিহেভ কেন করছে। তারপর কান্নার অভিনয় করে বলে, তুমি একটু আগে বলেছো আমি তোমার বউ, তুমি আমাকে অনেক আদর করবে, কিন্তু এখন আমাকে কেন মারছো? আমি তোমার সাথে থাকবো না। কোয়াংলিং তখন তাকে বলে, আমার ভুল হয়ে গেছে, তোমাকে আমার এভাবে সন্দেহ করা উচিত হয়নি, কারণ 5 বছর বয়সে তুমি আমাকে নদী থেকে বাঁচিয়েছিলে, জন্য তুমি 3 দিন জ্বরে ভুগেছিলে, তোমার অনেক কষ্ট হয়েছে। তখনই টিয়ান টিয়ান বলে, তুমি জানো আমি অনেক কষ্ট করেছি, তাহলে তুমি এসব কেন বলছো? লিকুয়াংলিং বলে, তুমি মিথ্যে কেন বলছো? আমি তোমাকে বাঁচিয়েছিলাম। এখন বলো তোমার কাছে এই টোকেন কিভাবে এসেছে, এটা ফেরত দাও। টিয়ান টিয়ান ভয় পেয়ে যায় আর নিজেকে ব্যালেন্স করতে পারে না, তাই পড়ে যায়। সে পড়ে যাওয়ার সময় লিকুয়াংলিংকে ধরে নিচে দুজনে একসাথে খাটের উপর পড়ে। তারপর অ্যাক্সিডেন্টলি তাদের একটা কিস হয়ে যায়। লিকুয়াংলিং উঠে বলে, তুমি তোমার কাপড় ঠিক করো। টিয়ান টিয়ান উঠে কাপড় ঠিক করে ভারী একটা পাথর দিয়ে তার মাথায় আঘাত দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর কিছু মূল্যবান গহনা নিয়ে লুকিয়ে যাচ্ছিল, তখনই দাদির কাছে ধরা খেয়ে যায়। দাদি তাকে ধরে ফেলে কোয়েনলিনের স্টাডি রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে বলে, টিয়ান টিয়ান, আমি জানি তুমি লিকুয়ানলিংকে পছন্দ করো না, কারণ সকল মেয়েই চায় তার স্বামী স্বাভাবিক ও সুস্থ হোক। আমি জানি লিকুয়ানলিংয়ের একটু সমস্যা আছে, তুমি তাকে মানিয়ে নিতে পারবে। 1 বছর আগে সে অসুস্থ হয়ে যায়। শহরের সমস্ত ভালো ভালো ডাক্তারকে দেখানো হয়, কিন্তু কেউই তার রোগ ধরতে পারেনি, তাই তার চিকিৎসা হয়নি। তারপর থেকেই সে 10 বছর বাচ্চাদের মতন ব্যবহার করতে শুরু করে দিয়েছে। অসুস্থ হবার আগে লিকুয়াংলিং অনেক শান্ত ও ট্যালেন্টেড ছিল, তার প্রশংসা করলে শেষ হতো না, কিন্তু এখন সব কিছুই বৃথা। টিয়ান টিয়ান বলে, আমাকে ক্ষমা করবেন গ্র্যান্ডমা, আমি সত্যিই বুঝতে পারিনি। গ্র্যান্ডমা বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে কথা দাও তুমি সবসময় লিকুয়াংলিনের সাথে থাকবে। টিয়ান টিয়ান না চাইতেও কথা দিতে হয়। সে বলে, ঠিক আছে, আমি কথা দিলাম, আমি সবসময় লিকুয়াংলিনের পাশে থাকবো, তাকে দেখে রাখবো। তারপর সে রাতে সেখানেই ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে দাদি আর তার বোনের সাথে সে লিকুয়াংলিনের রুমে যায়। সেখানে গেলে লিকুয়াংলিন তাকে দেখে দৌড়ে আসে, এসে বলে, জানেমান, কাল রাতে তুমি কোথায় ছিলে? সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি তোমাকে খুঁজে পাইনি। টিয়ান টিয়ান ভাবতে থাকে, কাল রাতে কি আমি ওকে অনেক জোরে মেরেছিলাম? সে তো আবারও সেই বোকার মতন ব্যবহার করছে। তখন দাদি বলে, লিকুয়ানলিং, তুমি তো টিয়ান টিয়ানকে অনেক বেশি ভালোবাসো। লিকুয়ানলিং বলে, দাদি আমি সব কিছু বুঝে গিয়েছি, আমি এখন থেকে টিয়ান টিয়ানের সব খেয়াল রাখবো। তারপর থেকে এভাবেই অনেক দিন কেটে যায়। তারা একই রুমে থাকে কিন্তু আলাদা ঘুমায়, কিন্তু ঘুম থেকে উঠেই তারা দেখতে পায় একজন অপরজনের সাথেই আছে। অনেক দিন কেটে যাওয়ার পর একদিন টিয়ান টিয়ান ভাবতে থাকে, আমি কি তাকে সত্যিই ভুল বুঝেছি? আর যাই হোক, মাস্টার আমাকে এই ভুল ঘুমের ওষুধ কেন দিয়েছে? আমি টেস্ট করে দেখবো এটা কি সত্যিই ভুল না। এটা বলেই সে তার বানানো মিষ্টির ওপর এই পাউডারগুলো মিশাতে থাকে, কিন্তু সে ভাবে কোনটাতে মেশাবো। তখনই পিছন থেকে লিকুয়াংলিং এসে কথা বলায় ভয়ে সে একটা মিষ্টির উপর কিছু পাউডার ফেলে দেয়। লিকুয়াংলিং বলে, জানেমান, তুমি কি কথা বলছো? টিয়ান টিয়ান বলে, আমি জিজ্ঞেস করছিলাম তোমার কোনটা পছন্দ। লিকুয়াংলিং বলে, আমার সব ধরনের কেক পছন্দ, আর তাছাড়া আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে তোমাকে। এরপর তারা কিছু দুষ্টু মিষ্টি প্রেমের কথা বলতে শুরু করে। তাদের এই কথা বলার মাঝখানেই একজন এসে ডেকে বলে, রানী সাহেবা, আপনাকে কেউ একজন ডাকছে। সে বলে, এই সময় আবার কে এসেছে? সে চলে যায় বাইরে দেখার জন্য। তখনই লিকুয়াংলিং একটা সন্দেশ সেখান থেকে নিয়ে নেয়। সে সেটাকে নিজের কাছে লুকিয়ে রাখে। টিয়ান টিয়ান বাইরে এসে দেখতে পায় আন্ট যাও এসেছে। সে বলে, আন্টি যাও, কি হয়েছে, আপনি এখানে কেন? আন্টি বলে, তোমার মাস্টার আবার জুয়া খেলতে গিয়েছে, এখন কিছু করো। টিয়ান টিয়ান বলে, এবার যদি ধরতে পারি আমি ওনার হাত কেটে দেব। তারপর বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। লিকুয়াংলিং এসে বলে, টিয়ান টিয়ান তুমি কোথায় যাচ্ছ? টিয়ান টিয়ান বলে, আমি বাইরে যাচ্ছি। লিকুয়াংলিং বলে, না তুমি যেতে পারবে না, একা বের হলে আমি দাদিকে বলে দেব। টিয়ান টিয়ান তখন তাকে তৈরি করে নিয়ে
বাইরে বের হয়। তারা দুজনেই ছদ্মবেশে বাইরে বের হয়েছিল। তারা যখনই বাইরে বের হচ্ছিল তখনই আড়াল থেকে প্রধান রক্ষী দুজন লোককে বলে আজ ওকে শেষ করে দেবে, নিশানা যেন মিস না হয়। যাবার পথে টিয়ান টিয়ান লিকুয়াংকে বলছিল যদি দাদি জিজ্ঞেস করে কোথায় গিয়েছো তাহলে বলবে আমরা মন্দিরে প্রার্থনা করতে গিয়েছি। লিকুয়াং বলে ঠিক আছে। তারপর তারা জুয়ার আড্ডাখানায় পৌঁছায়। সেখানে ঢুকেই টিয়ান টিয়ান তার মাস্টারকে ধরে বলে আপনি এখানে কি করছেন, এখান থেকে এখনই বের হন। এটা বলেই ওনাকে এখান থেকে বের করতে নিয়ে যাবে। তখনই দেখতে পায় লিকুয়াংল্যাং জুয়া খেলায় খুবই এক্সপার্ট ছিল। সে যাই বলছিল তাই হয়ে যাচ্ছিল। আর তারপর অনেকক্ষণ সে জুয়া খেলার পর তারা অনেক টাকা লাভ করে। সেখান থেকে বের হয়ে আসার সময় কিছু মাস্তানের সাথে তাদের ঝগড়া লেগে যায়। সেখান থেকে মাস্তানগুলো তাদেরকে মারার জন্য ধাওয়া করতে শুরু করে। তারা জুয়ার আড্ডাখানা থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে একটা গলিতে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে লিকুয়াংল্যাং টিয়ান টিয়ানকে বলে আমার প্রচণ্ড খিদা পেয়েছে। টিয়ান টিয়ান বলে ওরা এখান থেকে চলে গেলেই আমরা খাবার খেতে বের হব। লিকুয়াংল্যাং তখন বলে ঠিক আছে, ততক্ষণে আমি এই কেকটা খেয়ে নিচ্ছি। টিয়ান টিয়ান বলে তুমি কোন কেক খাচ্ছ? এটা বলেই পিছন ফিরে তাকিয়ে না করতে যাবে তার আগেই লিকুয়াংল্যাং খাবারটা খেয়ে বেহুশ হয়ে পড়ে যায়। ততক্ষণে গুন্ডারা আবার তাদেরকে দেখে ফেলে। টিয়ান টিয়ান তাকে একটা ঝুড়ির মধ্যে লুকিয়ে রেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর একটা গলিতে গেলে সেখান থেকে পালানোর আর কোনো পথ খুঁজে পায় না। মাস্তানগুলো তার উপর আক্রমণ করতে যাবে তখনই লিকুয়াংল্যাং বাধা দিয়ে বলে আমি থাকতে আমার স্ত্রীর উপর কেউ আঘাত করতে পারবে। সে মাস্তানগুলোর সাথে লড়াই করে। এই সুযোগ কাজে লাগানোর জন্য প্রধান রক্ষীর পাঠানো দুইজন লোকও তার উপর আক্রমণ চালায়। তাদের থেকে বাঁচার জন্য টিয়ান টিয়ান তাদের উপর স্লিপিং পাউডার স্প্রে করে, কিন্তু সমস্ত পাউডারই লিকুয়াংলিং এর উপর পড়ে। সে তার উপর পড়ে বেহুশ হয়ে যায়। লিকুয়াংলিং পড়তে পড়তে বলে তুমি এসব কি করছো আবার? তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় কারণ কেউ একজন আসছিল। তখনই দেখতে পায় দাসী কিছু লোক নিয়ে আসে আর লিকুয়াংলিংকে রাজপ্রাসাদে নিয়ে যায়। সেখানে গেলে প্রধানরক্ষীর পাঠানো লোকেরা বলে সে আমাদেরকে অনেক মেরেছে। প্রধানরক্ষী বলে সে কিভাবে মারতে পারে, 1 বছর যাবত তো সে অনেক বোকা হয়ে আছে। আমরা দেখতে পাই লিকুয়াংলিং এর জ্ঞান ফিরে আসে। সে বলে আমার সাথে কি হয়েছিল কিছুই মনে করতে পারছি না, আর আমার স্ত্রী কোথায়? তখন তার ছোট বোন বলে তাকে দাদি অ্যানসেস্টার হল নিয়ে গেছে শাস্তি দেবে বলে। লিকুয়াংলিং দৌড়ে যায় তার বউকে বাঁচানোর জন্য। এটা দেখে দাসীর অনেকটা মন খারাপ হয় কারণ সে লিকুয়াংলিংকে ভালোবাসে। দাদি তাকে একটা রুমে নিয়ে গিয়ে শাস্তি দেওয়ার জন্য আঘাত করতে যাবে, কিন্তু আঘাত করে না। বলে তুমি আমার বংশ আর সামনে নিয়ে যাবে, আমি তোমাকে মারতে পারবো না, কিন্তু শাস্তি তোমাকে পেতে হবে। সারা রাত এখানেই হাঁটু গেড়ে বসে থাকতে হবে। সে দাদির কাছে ক্ষমা চায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই প্রধান রক্ষী সে দাদিকে বলে আমাকে মাফ করে দিন, আমি রাজাকে রক্ষা করতে পারিনি। আমার মনে হচ্ছে ব্যবসার কোনো শত্রুই এসব কিছু করছে, তাই ব্যবসা বাণিজ্য আপনি আমার উপর ছেড়ে দেন। দাদি বলে তুমি তো তোমাকে যে কাজ দেওয়া হয়েছে সেটা করতে পারোনি, তুমি আমার সম্পত্তির উপর নজর দিচ্ছ। তোমার শাস্তি হিসাবে এখানে হাঁটু গেড়ে সারা রাত বসে থাকবে। পরের সিনে আমরা দেখতে পাই অ্যানসেস্টার হলে ঝড়ের কারণে সমস্ত বাতি নিভে যায়। টিয়ান টিয়ান একা অনেক ভয় পাচ্ছিল। তখন সেখানে সাদা কাপড় মুড়িয়ে লিকুয়াংলিং আসে। লিকুয়াংলিংকে সাদা কাপড় মোড়ানো দেখে টিয়ান টিয়ান ভয়ে তার উপর আঘাত করতে শুরু করে। তারপর দেখতে পাই সে লিকুয়াংলিং বাতি জ্বালিয়ে বলে তুমি এখানে এভাবে কেন এসেছো? লিকুয়াংলিং বলে আমি ভেবেছি তুমি একা ভয় পাচ্ছ, তাই তোমাকে সঙ্গ দেবার জন্য এসেছি। টিয়ান টিয়ান বলে তোমার কি কিছুই মনে পড়ছে না? লিকুয়াংলিং বলে না, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, তুমি অনেক সুন্দরী। টিয়ান টিয়ান বলে এসব কিছু বাদ দাও, তুমি কি জানো তোমার দ্বিতীয় রূপও আছে? লিকুয়াংলিং বলে সে আবার কেমন? টিয়ান টিয়ান বলে সে দেখতে খুবই ভালো কিন্তু খুবই বাজে। হঠাৎ বজ্রপাত হওয়ায় টিয়ান টিয়ান ভয় পেয়ে যায়। লিকুয়াংলিং তাকে জড়িয়ে ধরে বলে ভয় পেও না, আমি তোমার সাথে আছি। তারপর তারা সারা রাত সেখানেই কাটায়। আর এখানেই আমাদের পার্ট 1 শেষ হয়ে যায়। ধন্যবাদ।